আসসালামু আলাইকুম বিয়াস, অনেকদিন পর গ্রামে আসলাম, তো একটা ডাব তো খাওয়াই লাগে। তো গাছ যে বড় বাবা আমার দেখে ভয় লেগে গেছে, তো আস্তে আস্তে গাছে ওঠার চেষ্টা করতেছি। তো গাছে ওইটা একটা ডাব তো অবশ্য পারাই লাগবে। তো আলহামদুলিল্লাহ গাছের মাথায় ওইটা পৌঁছে গেলাম। বাবা নিচে কি যেন দেখতেছি একবার, এখান থেকে যদি আমি পরিমাণ হাড্ডি উড্ডি সব ভেঙে যাবো। তো আলহামদুলিল্লাহ ডাব গাছে ভালো ডাবই ধরছে, চারপাশে পিরি সব ভালো ভালো ডাব আছে। তো আমি একটু ভালো ডাব পেয়ে পারার চেষ্টা করতেছি। তো একটা ডাব আমি আর প্রথমে পারলাম, তো 2-3টা ডাবে ইনশাল্লাহ পারবো, কারণ 2-3 দিন বাড়িতে থাকে ডাবগুলো খাওয়া লাগবে, কারণ অনেক দিন হচ্ছে ডাবটাও খাই না। আর ঢাকা শহরে ডাবের যে দাম, বাবা পুরো মাথায় নষ্ট হয়ে যায়। এক একটা ডাবের দাম 200-300 টাকা। তো এই গ্রামে নিজেদের যেহেতু ডাব আছে, নিজেদের ডাবে আসলে নিজে পয়রা খাওয়াটাই অনেক ভালো মনে করি। তো আসলে একটা করে 2টা ডাব পেলাম, তো আস্তে আস্তে আবার নিচে নেমে আসলাম। এখন আমি ডাবগুলোকে সবগুলোকে আবার খুঁজে খুঁজে বের করে সবগুলোকে নিয়ে এখন কাটবো, কাইটা তারপরে খাবো। তো আলহামদুলিল্লাহ এখন আমি ডাবগুলোকে নিয়ে এসে এখন কাটতেছি। কাটার পর দেখতেছেন আসলে এই ডাবগুলো পারতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে, কারণ অনেকদিন হয়েছে গাছটা সে উঠি না। তো নিজে কষ্ট করে একটা পরিশ্রম করে কিছু খাওয়াটা কিন্তু আসলে অন্যরকম একটা স্বাদ, কারণ নিজে কষ্ট করে পারছি, নিজে গাছ উঠছি। তো আলহামদুলিল্লাহ ডাবটা কিন্তু খুবই ভালো। তো ডাবটার নারকেলটা কিন্তু অসাধারণ হয়েছে, কারণ নারকেলটা আমি চাই পারছি যাতে ভালো হয়। তো ভালো হলে আসলে জিনিসটা খাইতেও অনেক শান্তি লাগবে। তো গ্রাম অঞ্চলে আমরা যারা আছি অনেকে ডাব খাইতে চাই না, কারণ নিজেদের গাছের ডাব তো অভাব নেই, কিন্তু শহর অঞ্চলে একটা ডাবের অনেক দাম। ডাব আসলে মানুষ অসুস্থ হলেই খায় এটা শহর অঞ্চলে বেশিরভাগ, কারণ মানুষ খাইতে চায় না, কারণ যে দাম ঢাকা শহরে একটা ডাবের দাম। তো আলহামদুলিল্লাহ ডাবের নারকেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো খেতেও অত্যন্ত সুস্বাদু খাবার, কারণ প্রাকৃতিক খাবার, কোনো ভেজাল মুক্ত খাবার আমাদের দেশের ডাব। তো আসলে খাইতে অনেক ভালো লাগে আর কি।